16টার মধ্যে 15টা বিধানসভায় বিজেপি এগিয়ে আছে। আর নন্দীগ্রামে আমি 26% সংখ্যালঘু ভোটে একটাও না পেয়ে 1956 ভোটে যেমন মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম, এবারেও তার 4 গুণের বেশি ভোটে অভিজিৎ গাঙ্গুলি আমাদের প্রাক্তন জাস্টিসকে এগিয়ে রেখে আমরা লড়েছি এবং আমরা জিতেছি। আমি জানি এটা নিয়ে আমার 3বার আসা হলো এই উপনির্বাচনে। আমি আপনাদের সকলের সঙ্গে কথা বলে যা বুঝেছি, জগন্নাথ বাবু যে মার্জিন বলেছেন ততটা না গেলেও 1/2 লক্ষের বেশি ভোটে মুকুটমণি অধিকারী হারবে এবং বিশ্বজিৎ দাসের যেমন প্রাক্তন বিধায়কের ব্যাট ছাপানো হয়ে গেছে, মুকুটমণিরও ডাক্তারের প্যাডের সাথে সাথে প্রাক্তন বিধায়কের প্যাড ছাপানোর জন্য তিনি এখন থেকে প্রেসে অর্ডার দিয়ে দিতে পারেন, কোনো চিন্তার কারণ নেই। লড়াইটা কি হচ্ছে? লড়াইটা হচ্ছে পুলিশের সঙ্গে। পুলিশ বাবা পার করেগা, পুলিশকে নামানো হয়েছে। আমি আমার বিজেপি কর্মী সমর্থকদের বলবো, আগামী কয়েকদিন যদি থানায় ডাকে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে, ভিলেজ পুলিশদের দিয়ে কেউ থানায় যাবেন না। সেকশন 41 এর নোটিশ ছাড়া কেউ থানায় যাবেন না। এদেরকে কি করে সোজা করতে হয় আমি জানি। আমার এলাকায় ভোটের 2 দিন আগে একটি তফসিলি মা 60 বছর বয়সী রফিকালা আড়িকে খুন করে দেওয়া হয় নন্দীগ্রামে। সেখান থেকে মূল খুনে অভিযুক্ত তৃণমূলের একজন গুন্ডা খোকন সিটকে পুলিশ তুলে নিয়ে আসে থানায়। 25টা মোটর সাইকেলে তৃণমূলের নেতারা এসে থানা থেকে কাড়িয়ে নিয়ে চলে যায়। ভেবেছিল যা খুশি করা যায় তৃণমূল করলে, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের নাম বদলে হয়েছে মমতা পুলিশ। আমি রফিকালা আড়ির মেয়েকে দিয়ে কলকাতা হাইকোর্টে রিট করেছিলাম। হাইকোর্ট বলেছে ওই দিনের ভিডিও ফটোগ্রাফি হাইকোর্টে জমা দিতে হবে। থানাতে ভিডিও সিসিটিভি ফুটেজ থাকে, আপনারা জানেন। তাই যদি এখানকার আইসি একটা লোককে আপনাদের ফোন করে, হোয়াটসঅ্যাপ কল করলে ধরবেন না, নর্মাল ফোন করলে রেকর্ড করবেন, রেকর্ডটা বাবুদার মাধ্যমে আমার কাছে পাঠাবেন। থানায় ডাকলে সিসিটিভি না, টাইমটা শুধু বলবেন, সিসিটিভি ফুটেজ আমরা ওদেরকে রিড করে এই আইসি কে কলকাতা হাইকোর্টে প্রয়োজনে নিয়ে যাব। যদি একটা বিজেপি কর্মীকে আগামী 4-5 দিনের মধ্যে কোনোভাবে ডিস্টার্ব করে, আপনাদের এই লড়াই লড়তে হবে। আপনাদের চিন্তার এতটুকু কোনো কারণ নেই। বিজেপি দিল্লিতে 3য়বারের জন্য সরকার হয়েছে, 293টা